করি না, কারণ এগুলো আসলে কখনোই ভালো না কোনো দেশের জন্যই। আসলে ভারতের জনগণ জানবে তাদের দেশের জন্য কি প্রয়োজন এখন। যেমন আমরা বুঝতে পেরেছি আমাদের এখন এটা তাড়াইতেই হবে, তাই আমরা তাড়াইছি। তো তাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার উপরে অত্যাচার চলছে আন্দোলনের মাধ্যমে। মোদির অনিচ্ছার বিরুদ্ধে যেটাই হবে তখনই সে স্বৈরাচার হয়। মেডিকেল স্টুডেন্টরা খুবই মেধাবী হয়, এমন প্রাণ বারবার ঝরে যাক এটা আমরা কাম্য করি না। এই লাল কার্ডটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশের মোদী সরকারকে দেখাচ্ছি। এটা আমাদের প্রতিবাদী প্রতীক চিহ্ন। আমরা সম্প্রতি জানতে পেরেছি বা আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে ককরোচ জনতা পার্টি আন্দোলন করছেন তাদের অধিকার আদায়ে। তাদের 20 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন প্রশ্ন ফাঁস হওয়ায়। পরীক্ষা আবার নতুন করে নেওয়ার এই যে প্রস্তাবনা এসেছে তাদের শিক্ষামন্ত্রী থেকে, সে জায়গা থেকে তাদের বিক্ষোভ তৈরি হয়, ক্ষোভ থেকে বিক্ষোভ তৈরি হয়। কারণ তারা আশা করেছিল যে এরকম একটা মেডিকেলের মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়ে যায়, কতটা অধিকার ক্ষুণ্ণ হয় তাদের শিক্ষা ব্যবস্থার, সেই জায়গা থেকে তাদের আন্দোলন শুরু হয়। আর এটা ধীরে ধীরে এটা এখন কঠিন অবস্থা ধারণ করছে এবং আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের উপরে ঠিক আমাদের জুলাইয়ের মতোই আন্দোলনের মতো তাদের উপরে অত্যাচার হচ্ছে। আমি আশা করব মোদির কাছে তিনি ধর্মদের পদত্যাগের সাথে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনবে। আর ওই দ্বিতীয়বার যেন এমন ঘটনা না ঘটে আমরা দেখতে চাই না। স্টুডেন্টরা আত্মহত্যা করবে, তারা হচ্ছে এক একজন একটি দেশের বুদ্ধিজীবী, মেডিকেল স্টুডেন্টরা খুবই মেধাবী হয়, এমন প্রাণ বারবার ঝরে যাক এটা আমরা কাম্য করি না, আশা করি না। আসলে ভারতের জনগণ জানবে তাদের দেশের জন্য কি প্রয়োজন এখন। যেমন আমরা বুঝতে পেরেছি আমাদের এখন এটা তাড়াইতেই হবে, তাই আমরা তাড়াইছি। এটা আমাদের প্রয়োজনে, আমাদের অবস্থান বুঝে, তাদের অবস্থান বুঝে তারা ব্যবস্থা নেবে। আমরা সাধারণ জনগণ, বাংলাদেশের জনগণ ভারতের জনগণের পাশে আছি। তারা যেমন করে আমাদের পাশে ছিল গণ অভ্যুত্থানে, তেমন করে আমরাও আছি। এক সময় তারা বলতেন, মোদি বলতেন বিশেষ করে তার সরকাররা, মৌলবিবাদ কারণে তারা আসলে এই ব্যবস্থাগুলো নিয়ে থাকেন। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এখন তো তাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার উপরে অত্যাচার চলছে আন্দোলনের মাধ্যমে। তার মানে বোঝা যাচ্ছে মোদির অনিচ্ছার বিরুদ্ধে যেটাই হবে তখনই সে স্বৈরাচার হয়। আসলে মৌলবাদী মানে আমাদের ধর্মীয় যে মুসলিমের উপরে যে নাগরিক, ভারতীয় নাগরিকদের উপরে যে অত্যাচার হয়, এটা জাস্ট একটা তাদের রাজনৈতিক ভাষা, আর কিছুই না। তারা সবভাবে মানে তাদের এই ভাষা দ্বারা অত্যাচার তীব্র করেছে। এখন যখন আসছে সাধারণ শিক্ষাগণ আসছে তাদের শিক্ষার অধিকার নিয়ে, তখন আসলে সে সব ধর্মের উপরে অত্যাচার চালাচ্ছে। তো ওইটাতেই বোঝা যায়। আর গণঅভ্যুত্থান আমি আশা করি না, কারণ এগুলো আসলে কখনোই ভালো না কোনো দেশের জন্যই। তবে আসলে ওই পর্যায়ে যায় সেটা তাদের জনতা সিদ্ধান্ত নেবে, আমরা না। আর আমি মনে করি ভারতের জনতা যে পথে যাবে আমরা সাধারণ জনগণও তাদের সাথে আছি।